পেছনে দেখতে পাচ্ছ কত লোক, চারদিকে ফুলের বাগান, লোকজন ঘুরে বেড়াচ্ছে। এখানে ফুল তোলাও চলছে, এই দেখতে পাচ্ছ ঠাকুমা এখানে ফুল তুলছে। দাদা কত করে গোলাপগুলো? 7 টাকা করে। আর এই হলুদগুলো? ফুল 20 টাকা। চলে এসেছি আমাদের মেলা প্রাঙ্গণের সামনে, যেটার কথা তখন বললাম। এদিকটাতে রয়েছে পুরো রোজুরেই এই ফুলের দোকান। উইন্টার মানেই রঙের সিজন, আর আজ ক্রিসমাস 25 ডিসেম্বর। চলে এসেছি এমন একটা জায়গায় যেটা নামটাই শুধু সুন্দর না, জায়গাটাও অসম্ভব সুন্দর। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট গ্রাম, যেখানে জমিগুলোতে কমার্শিয়ালভাবে ফ্লাওয়ার ফার্মিং করা হয়। আর উইন্টার সিজনে এই জমিগুলোই ক্রিয়েট করে বেঙ্গলের সবচেয়ে বিউটিফুল ন্যাচারাল ল্যান্ডস্কেপ। চলো আজ এক্সপ্লোর করি সেই সিজনাল ফ্লোরাল প্যারাডাইস খিরাই। আজ 25শে ডিসেম্বর, তাই সব থেকে প্রথম সবাইকে বলি মেরি ক্রিসমাস। ফ্লাওয়ার ভ্যালি অফ ইন্ডিয়া চামলি কবে যেতে পারবো জানি না, তাই আজ চলে এসেছি ফ্লাওয়ার ভ্যালি অফ বেঙ্গল খিরাই। পেছনে দেখতে পাচ্ছ কত লোক, চারদিকে ফুলের বাগান, লোকজন ঘুরে বেড়াচ্ছে। চলো তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। এই দেখো, এখন রয়েছে একদম ফুলের বাগানের মাঝে, বেশিরভাগ গাঁদা ফুলের গাছ। আর ওই দিকটা দেখা যাচ্ছে একটা ফুলের গাছ, লাল লাল দেখতে পাচ্ছি। সামনে গিয়ে দেখছি আর দেখাচ্ছি তোমাদেরকে কি গাছ মানে কি ফুলের গাছ রয়েছে। আর এরিয়াটা দেখতে পাচ্ছ, ঠিক এই এত বড় এরিয়া, পুরো এরিয়াটা নিয়েই এই ফুলের বাগান। ফুল দিয়ে হেয়ারব্যান্ড টাইপসের বানিয়ে অনেকে পরে ঘুরছে বা পরে যাচ্ছে। এগুলো বানানো ওই দোকানের সামনে রয়েছে, সবাই অনেকেই দেখতে পাচ্ছ এই যে পরে আসছে বা যাচ্ছে। এগুলো সামনে দোকান রয়েছে, সেখানে বানানো বিক্রি হচ্ছে, তো সেখান থেকে কিনে তোমরা এলে তোমরা পড়তে পারো। এই যে একটা দোকান রয়েছে এখানে, সামনে গিয়ে দাম জিজ্ঞেস করে বলছি। এখন বলি খিরাই কিভাবে আসবে। অ্যাকচুয়ালি খুবই ইজি। যদি তুমি কলকাতা থেকে আসো তাহলে ট্রেনই হলো বেস্ট অপশন। হাওড়া বা সাঁতরাগাছি থেকে খড়গপুর বাউন্ড অনেক লোকাল আর এক্সপ্রেস ট্রেন পাওয়া যায়। ট্রেন জার্নি প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। ট্রেন থেকে নামতে হবে ডিরেক্ট খিরাই রেলওয়ে স্টেশনেই। স্টেশন থেকে বেরোলেই বুঝে যাবে ফ্লাওয়ার ফিল্ডস অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি কার বা বাইক নিয়ে আসো তাহলে কলকাতা থেকে NH-16 ধরে অ্যারাউন্ড 130 কিলোমিটার ড্রাইভ। রোড কন্ডিশন বেশ ভালোই, উইকেন্ডে আসলে একটু ক্রাউড পেতে পারো। সো ওভারঅল খিরাই পৌঁছানো ইজি, বাজেট ফ্রেন্ডলি আর পারফেক্ট ফর উইন্টার ডে ট্রিপ। দাদা কত করে গোলাপগুলো? 7 টাকা করে। আর এই হলুদগুলো? ফুল 20 টাকা। আচ্ছা, আর এইগুলোর কি রেট আছে? আচ্ছা আচ্ছা, এই দেখো বাকি ফুল এখনো পুরোপুরি না ফুটলেও গাঁদা ফুল কিন্তু পুরোপুরি ফুটে গেছে। এখানে ফুল তোলাও চলছে, এই দেখতে পাচ্ছ ঠাকুমা এখানে ফুল তুলছে। এখানে রয়েছে দাদু, এটা কোন দাদু কোন ঠাকুমা জানি না, বাট দাদু। আর এদিকে ঠাকুমা ফুল তুলছে। এই এখানে এক রকমের ফুল আছে, বেশ সুন্দর ফুলগুলো দেখতে, কী নাম আমি জানি না। ওই ওখানে দাদা রয়েছে, যে দেখি যদি নাম জানতে পারি দাদার থেকে স্ক্রিনে আমি অ্যাড করে দিচ্ছি। বেশ সুন্দর লাগছে এই ফুলগুলো কিন্তু দেখতে। এই এখানে একটা ফুল রয়েছে দেখো, আমার নলেজ একদম কম এই ফুলের ব্যাপারে। কি ফুল আমি একটা ফুলেরও নাম বলতে পারছি না, আমি ফুলের ব্লগ বানাতে এসেছি। তবে বেশ সুন্দর লাগছে দেখতে। আমি প্রথমে ঢুকে যেটা ভেবেছিলাম যে হয়তো এখানে জাস্ট গাঁদা ফুলই রয়েছে, কিন্তু না, অনেক রকমের ফুলই রয়েছে, জাস্ট একটু ঘুরে খুঁজে দেখতে হবে এই আর কি। তবে বেশ সুন্দর লাগছে দেখতে, নানা রকম কালারের রয়েছে, একটা পার্পল রয়েছে, একটা পিঙ্ক রয়েছে, ওদিকে হোয়াইট রয়েছে। আচ্ছা, জাস্ট গুগল করে দেখলাম এই ফুলগুলোর নাম হচ্ছে গিয়ে অস্টার। এবার হচ্ছে গিয়ে ডিফারেন্ট রয়েছে, একটা দেখলাম চায়না অস্টার, এর মধ্যে যে কোনো একটা রয়েছে থাইল্যান্ড অস্টার, কোনটা কি জানি না। এই যেটা ভায়োলেট কালার, যেটা পার্পল কালার যেটা দেখতে পাচ্ছি, এটাই মেবি চায়না অস্টার। আর এদিকে রয়েছে ওই যে যেরকমটা বললাম, এদিকে সেই মুরগি লোড়াই গাছ, মুরগি লোড়াই আমি জানি না, তবে এরকমই কিছু একটা হবে। ওই যে দেখা যাচ্ছে লাল কালারের, আমি দূর থেকে ভেবেছিলাম গোলাপ গাছ, কিন্তু না, মুরগি লোড়াই। তবে এখানে গোলাপ বাগান কোথাও একটা রয়েছে সেটা আমি জানি, তবে কোথায় সেটা এখনও পর্যন্ত আমি খুঁজে পাইনি বা দেখতে পাচ্ছি না। তো চলো খুঁজে দেখি সন্ধ্যা হওয়ার আগে, তারপর তোমাদেরকেও দেখাচ্ছি। তারপর যেটা মেন ব্যাপার সেটা হলো এই যে এদিকে দেখতে পাচ্ছ, ক্যামেরাম্যান এদিকটা একটু দেখাও, এই যে ছোটো ছোটো দোকান মতো দেখতে পাচ্ছ, এই দোকানগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল থাকে না। এখন মেলা চলছে এখানে, তাই মাঝে মাঝে এই দোকানগুলো হয়েছে।
তো আর মেলার যে মেন গ্রাউন্ডটা, মেলাটা যেখানটায় হচ্ছে, তো সেটা ওই দূরে রয়েছে। ওদিক থেকে আমরা এলাম, তো বেরোনোর সময় ওইদিকটাও তোমাদেরকে দেখাচ্ছি মেলাটা। আর এই দিকেও রয়েছে ছোটোখাটো, এই মেলার ফুলবাগানের মাঝে মাঝেই এরকম ছোটোখাটো কয়েকটা দোকান রয়েছে, যেখানে জল, আইসক্রিম। এখন আমি দেখতে পাচ্ছি দূরে কাকা ডিম ফাটাচ্ছে, চাউমিন হবে। সব এখনও কুড়ি রয়েছে, ফোটেনি। এই এখানে একটা ফুল মাত্র ফুটেছে, এই যে দেখতে পাচ্ছ, এই একটা ডালিয়াই দেখতে পেলাম ফুটেছে, আর বাকি সব এখনও কুড়ি রয়েছে। তো মোটামুটি 15-20 দিন পর পুরো বাগান ভরে উঠবে। তো চেষ্টা করব তখনও তোমাদেরকে, মানে জানুয়ারি শেষের দিকে, এখন ডিসেম্বর এন্ড চলছে, তো চেষ্টা করব জানুয়ারি শেষের দিকেও তোমাদেরকে এই বাগানে আরেকটা ভিডিও করে দেওয়ার। তো তখন গোটা বাগান ফুলে ভর্তি দেখতে পাবে। তো সব থেকে শেষে চারধারে মানুষ, এত মানুষ গিজ করছে, কোথাও একটা দাঁড়িয়ে যে কথা বলবো, ভিডিও করব, সেই সুযোগ পাচ্ছিলাম না। এই জায়গাটা এসে একটু ফ্রি পেলাম, তাও ওই পেছনে লোক আসছে আবার। তো যেটা মেন বলার সেটা বলে নিই। পুরো বাগানটাই অ্যাপ্রক্স কিছুটা অংশ বাদ দিয়ে পুরোটাই ঘুরে দেখলাম। তো বেশিরভাগ যেটাই রয়েছে সেটা হলো গাঁদা বাগান, মানে গাঁদা গাছ, গাঁদা ফুলের গাছ। আর রয়েছে এই মুরগি ঝুঁটি, মুরগি লড়াই টড়াই বলছিলাম, এটা অ্যাকচুয়াল নাম মুরগি ঝুঁটি। এই যে এদিকে দেখাও ক্যামেরাম্যান। তো এই মুরগি ঝুঁটি আর গাঁদা ফুলের গাছই বেশি রয়েছে। তাছাড়াও ছোট রয়েছে চন্দ্রমল্লিকা, যেগুলো এখনও ফোটেনি। তাছাড়াও রয়েছে ডালিয়া, যেগুলো এখনও ফোটেনি, তখন দেখালাম। তো এইগুলোই পাশে ওই একটা কাকু রয়েছে, যিনি ওই মাটি কাটছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম যে কবে নাগাদ ফুটবে। উনি বললেন আজ থেকে প্রায় 10-15 দিন পর, মানে জানুয়ারির মাঝামাঝি করে পুরো বাগান ফুলে ভরে যাবে। সন্ধ্যা হয়ে এসেছে, ওই দেখো সূর্য ডুবতে বসেছে। অসাধারণ লাগছে কিন্তু এই ফুলের বাগান, চারধারে ফুল, তার পেছনে দিগন্তে সূর্য অস্ত যাচ্ছে। আর ওইদিকে মেলার প্রাঙ্গণে লাইট জ্বলে উঠেছে। চলো তোমাদেরকে এবার মেলাটা ঘুরে দেখাই। এই এখানে রয়েছে, এই যেরকম বলেছিলাম হেয়ার ব্যান্ডের কথা, ফুলের গোলাপের, এই এরকম 5টা গোলাপ রয়েছে, দাম 40 টাকা। আর এক রকম রয়েছে, 2টো গোলাপ, 3-4টে অন্যরকম ফুল, এগুলো 30 টাকা করে। এই একটা এখানে ফুলের তোড়া বাঁধা হচ্ছে, 3-4টে গোলাপ রয়েছে, বাকি ফুল রয়েছে। এগুলো 40 করে বলছে, বাট অন্যান্য জায়গায় 30 টাকা করেই। চলে এসেছি আমাদের মেলা প্রাঙ্গণের সামনে, যেটার কথা তখন বললাম। এই এদিকে দেখতে পাচ্ছ পুরো মেলা রয়েছে। এই দিকটা রয়েছে নদীর উপর ব্রিজ, এই ব্রিজের নিচে এদিকে মেলা রয়েছে। এটা নানা রকম দোকান রয়েছে, কিছু ফুল দোকান রয়েছে। এদিকটা রয়েছে রেস্টুরেন্ট, এদিকটা দেখে দাও। চলে এসেছে এই মেলা প্রাঙ্গণের সামনে, এখানেই রয়েছে এই দাদা, হচ্ছে এখানের অনার। তো দাদার থেকে জেনে নেবো এখানে কি কি পাওয়া যায়। তো দাদা এখানে কি কি তোমার দোকানে পাওয়া যায়? আমার এখানে ফাস্টফুড থাকে এবং দুপুরে লাঞ্চের ব্যবস্থাও আছে। তো লাঞ্চের হচ্ছে আমার মাছ থেকে মাংস, ভাত থেকে মাছ, মাংস, ডিম সবই পাবেন, বিরিয়ানি পাবেন স্পেশালি। আর আমার ফাস্টফুডে আছে চিকেন চাউমিন, এগ চাউমিন, হ্যাঁ ওকে, এগ চাউমিন, চিকেন চাউমিন, এমনি ভেজ চাউমিন, সব রকম পাবেন ফাস্টফুডে। মোমো পাবেন, সব কিছু পাবেন। আর ওটা আমরা সকাল 9টা থেকে স্টার্ট করি, সকাল 9টা থেকে, সকাল থেকে সময় না, 9টা থেকে স্টার্ট হয়। আর রাত্রে কতক্ষণ পর্যন্ত থাকে? 7:30 অবধি, 7টা অবধি লাস্ট। মানে বাগানে 5টা অবধি, বাইরে তোমরা 7টা 7:30 অবধি থাকতে পারো, বা যতক্ষণ থাকতে পারো দোকানদারি। এবার ট্রেনে চলে যায়। আর আমার নিয়ম আছে, আমার হোটেলে খাওয়া দাওয়া পেট পূরণ, মানে মিল সিস্টেমে খাওয়াই, পেট ভর্তি খাওয়া। আচ্ছা, তো শুনে নিলে দাদা, এখানে এই দাদাই হচ্ছে এই দোকানের অনার, পিকু পিউ হিন্দু হোটেল, দেখতে পাচ্ছ। ওই দাদা এখানকার স্থানীয়, এটা ভেবো না যে মেলার বাইরে থেকে এসেছে তো খাওয়া যাবে না। তো দাদা এখানকার লোকাল মানুষ। আমি 7 বছর হোটেল দিচ্ছি, 7 বছর হোটেল দিচ্ছে দাদা এখানে। তো এখানে এলে এই দাদা হোটেলে খেয়ে দেখো। চলো, এতক্ষণ দেখাচ্ছিলাম মেলার মধ্যে খাবারের দোকান আর নানা রকম বাকির দোকান, বাকি জিনিসের দোকান। আর এদিকটাতে রয়েছে পুরো রোজুরেই এই ফুলের দোকান। এখানে এই যেরকমটা দেখাচ্ছিলাম, মাথায় পরার ব্যান্ড টাইপসের ফুল দিয়ে বানানো, 30 টাকা 40 টাকা করে। এখানেও এদিকটাও রয়েছে সেরকম, এই যে ফুল রয়েছে। আর এদিকটাতেও রয়েছে সেম একই দোকান। ফুলের ভ্যালিতে এসেছি, ফুলের মেলাতে এসেছি, ফুল থাকবে না তা হয়? এইদিকে লাইন ধরে রয়েছে এই ফুলের দোকান। আর হ্যাঁ, চাইলে এখানে নিজের মতো করে কাস্টমাইজ করাতেই পারো। মানে তোমার ধরো লাল কালারের গোলাপ পছন্দ না, হলুদ পছন্দ বা সাদা পছন্দ, তো সেই হিসেবে কাস্টমাইজ করে এখানে বানাতেও পারো। এই যে দিদিরা রয়েছেন এখানে,
তো যেরকমটা বলবে দিদিরা সঙ্গে সঙ্গে সেরকম বানিয়ে দেবে। দিনটা প্রায় শেষ, কিন্তু খিরাইয়ের রঙগুলো এখনও চোখে লেগে আছে। আজ এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা জিনিস ফিল করলাম, ভালো সময় কাটাতে বা ঘুরতে যাওয়ার জন্য অলওয়েজ দূরে কোথাও যাওয়ার দরকার পড়ে না। সামটাইমস এমন ছোটোখাটো জায়গাগুলোই সবচেয়ে বড় হ্যাপিনেস দিয়ে যায়। যাই হোক, এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও। নর্থ বেঙ্গল সিরিজের কয়েকটা ভিডিও অলরেডি আপলোড করেছি, আর বাকি খুব শীঘ্রই আসছে। আমার শহর ঘাটাল সিরিজে অনেকদিন হলো ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবা আর এই ভিডিওটা আপলোড করা। এই ভিডিওটাই 2025-এর লাস্ট ভিডিও। এরপর দেখা হবে একদম নতুন বছরে, নতুন গল্প আর নতুন জায়গা নিয়ে। টিল দেন, স্টে হেলদি, কিপ এক্সপ্লোরিং। আর হ্যাঁ, মেরি ক্রিসমাস অ্যান্ড অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ।